আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, সেই আকাঙ্ক্ষিত সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে উত্তর নারায়ণপুর আন্তঃজেলা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের 3রা নভেম্বর 2025-এর পড়ন্ত বিকেলে দিনে আজকে কিন্তু সেই সোমবার হেমন্তের এই পড়ন্ত বিকেলে শুরু হতে যাচ্ছে দুই জায়ান্ট ফুটবল দলের লড়াই। উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের দুই পরাশক্তি আজকে কিন্তু মাঠে লড়বে। কুষ্টিয়া ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদহ সাদা জার্সিতে, অপরদিকে হলুদ জার্সিতে সফরকারী উত্তরবঙ্গ থেকে আগত মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারী। প্রিয় বন্ধুরা, স্কোয়াড আপনাদের জানিয়ে দিই। আজকে দুইটা দলে যে ফুটবলাররা খেলবেন, ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া দলের গোলপোস্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকার গোলকিপার ইব্রাহিম। 4 নম্বর জার্সিতে বাম্বা আইভরি কোস্ট থেকে আগত এই ফুটবলারটি খেলবেন। অমিত অনূর্ধ্ব 19 বাংলাদেশ দলের ফুটবলার আছে। এরই সাথে ঘড়িতে যখন সময়, আমার ঘড়িতে 3টা বেজে 49 মিনিট, তখনই কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেল। সেই মহেন্দ্র খনের শুভ সূচনা হলো। প্রিয় বন্ধুরা, জয়েন করুন চুয়াডাঙ্গা স্পোর্টসে। আমরা রয়েছি উত্তর নারায়ণপুর ডাকবাংলা বাজার সদর ঝিনাইদহ মাঠে। অমিত 3 নম্বর জার্সিতে, 5 নম্বর জার্সিতে ডিমাকো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ধারাভাষ্য মঞ্চ থেকে। আমি শামীম খান। এই মুহূর্তে লড়াইটা শুরু হয়ে গিয়েছে। মধ্য মাঠে ম্যাচ রেফারি ক্যাটাগরি 1 রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি সাজ্জাদ হোসেন। অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে এক প্রান্তে আছেন রাসেল, অপর প্রান্তে আপন। চতুর্থ অফিসিয়াল নজরুল ইসলাম। আক্রমণে নীলফামারী উত্তরবঙ্গ থেকে আগত মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারী দলটি হলুদ জার্সিতে, অপরদিকে তারকা বহুল বিদেশি ফুটবলারের ঠাসা দল ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার সাদা জার্সিতে। মাঠের দক্ষিণ দিক থেকে, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে আক্রমণ করবে নীলফামারী, অপরদিকে মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে আক্রমণ রচনা করবে শক্তিশালী ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। মাঠে প্রচুর দর্শক, সভ্য সুশৃঙ্খল দর্শক মাঠে এসে আজকের এই ম্যাচটাকে প্রাণবন্ত করেছে। মাঠকে আজকে প্রাণ চাঞ্চল্যে ভরিয়ে দিয়েছেন। দর্শকদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নাম্বার 12 ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার পক্ষে জন ডি বসুন্ধরা কিংসের এই ফুটবলার। ওখানে নাম্বার 18 বল নিয়ে আগুয়ান 18 নম্বর জার্সিধারী ফাহিম মোরশেদ চট্টগ্রাম আবাহনীতে খেলে থাকেন। নীলফামারীর পক্ষে তিনি খেলতে এসেছেন। নাম্বার 17 কে বাড়িয়ে দিয়েছেন ডাউন দ্য লেফট। আক্রমণে নীলফামারী, ওখানে কিন্তু বাধা দিয়েছেন স্লাইডিং ট্যাকেলে, বলটি চলে গেল গোল লাইন পেরিয়ে। আক্রমণে আগুয়ান ছিলেন খলিল নয়, আমার মনে হয় উইঙ্গার 17 নম্বর জার্সিধারী অমিত ফকিরের পুলের হয়ে ঢাকা মাঠে খেলে থাকেন এই খেলোয়াড়টি। বল বসিয়েছেন গোলকিপার ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার ইব্রাহিম মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা মাঠে মাঠ মাতিয়ে থাকেন। ওখানে কিন্তু হাত দেওয়ার জন্য হ্যান্ডবল, বলটাকে থ্যাংক ইউ। হ্যালো 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 নাম্বার 10 স্যামুয়েল বয়েটেং বল পেয়েছেন। স্যামুয়েল বয়েটেং। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ আপনাদের সবাইকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি সাগান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আল মাহমুদ আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা মাঠে এসে আজকের এই জম্পেশ উদ্বোধনী ম্যাচটি উপভোগ করতে মাঠকে ভরিয়ে দিয়েছেন আপনাদের পদভারে। আপনাদের সরব উপস্থিতি উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের কর্মকর্তা মন্ডলী কৃতজ্ঞতার সাথে
ধন্যবাদ জানাচ্ছে যারা দূর দূরান্ত থেকে মাঠে এসেছেন। দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের 10টি জেলা তো বটেই, এর বাইরে ঢাকা বিভাগের রংপুর বিভাগ থেকে ওই নীলফামারী খেলতে এসেছে। দিমাকু থেকে শামসি বল ছিনিয়ে নিয়ে ওখানে উজবেকিস্তান থেকে আগত ফরেন ফুটবল আকবির থেকে চমৎকার স্কোর করে দিয়ে দিয়েছেন রিপন হোল্ড করছেন, ওখানে দিয়ে দিয়েছেন নাম্বার 17 অমিতের আয়ত্তে বল থেকে আবারও বল পেয়েছেন রিপন, চমৎকার জন্ডি নাম্বার 12 নম্বর জার্সিধারী বসুন্ধরা কিংসের এই পরিশ্রমী খেলোয়াড়টি হামজা চৌধুরীর ডাইহার্ট ফ্যান। 12 নম্বর জার্সিধারী হামজা চৌধুরী পোস্টার বয় বাংলাদেশের। খলিল ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার থ্রো ইন করলেন, ওখানে ফাউল। রোমান পাবনার খেলোয়াড় রোমান অভিজ্ঞ ফুটবলার, ওয়ান্ডার্স ক্লাবের নিয়মিত খেলে থাকেন। এই খেলোয়াড়গুলোর কথা বলতেই হয়। আরিফ পাবনা রুমন, আসিফ মাহমুদ রুমনের কথা মনে পড়ছে। 2024 মৌসুমে কুষ্টিয়ার ওই খেলোয়াড়টি 2টো গোল করেছিলেন। প্রিয় বন্ধুরা, আপনারা উপভোগ করছেন উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত গোলশূন্য অবস্থা। প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। যারা যুক্ত হয়েছেন সবুজ ভাই, এমডি আকাশ, জয়েন করুন আর শেয়ার করুন। প্রচুর দর্শক চুয়াডাঙ্গা স্পোর্টস এর খেলা দেখছেন। আক্রমণে ওয়ান্ডার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া, ওখানে আসিফ রুমনের আক্রমণ, রুমনের পায়ে বল। পাবনা থেকে আগত ফুটবলার, ওয়ান্ডার্স ক্লাব পড়াদা কুষ্টিয়ার আক্রমণ ভাগের অত্যন্ত নির্ভরযোগ্য খেলোয়াড় 21 জার্সি নাম্বার। বল বসানো হয়েছে ওখানে অফসাইডে, ফাঁদে আটকে গেল। ওখানে 10 নম্বর জার্সিধারী স্যামুয়েল বোয়াটেং ঢাকা মাঠের গোল মেশিন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে 21টা গোল রয়েছে ওই স্যামুয়েল বোয়াটেং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মৌসুমে তিনি দলভুক্ত হয়েছেন। ওয়ান্ডার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া দলের দলীয় পৃষ্ঠপোষক এবং দলের ম্যানেজার আল আমিন সেতু আপনাদের ঢাকা মাঠের এক ঝাঁক ফুটবলার এনে দিয়েছেন উত্তর নারায়ণপুরের এই সবুজ প্রাঙ্গণে ফুটবল খেলার জন্য। শামসির বাড়ি বল, নাইজেরিয়ান ফুটবলার, দীর্ঘ সময় ধরে বাংলাদেশে তিনি খেলছেন। নাম্বার 6 দলীয় অধিনায়ক আরিফ, ওয়ান্ডার্স ক্লাবের নিয়মিত অধিনায়ক, রাইট মিডফিল্ডে রাইট সাইডে খেলছেন তিনি। আক্রমণে যোগান দেওয়ার একটা প্রচেষ্টা মধ্যমাঠ থেকে আরিফ, ওখানে বল পেয়েছেন নাম্বার 5 ঢাকা মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলে থাকেন নাইজেরিয়ান ফুটবলার। দুজনের লড়াই, ক্লিয়ারটা করে দিয়েছেন। আরো একজন ফরেন ফুটবলার, আমার মনে হয় বাম্বা, নাম্বার 4 নম্বর জার্সিধারী বাম্বা গত বছর আরএস সাউন্ডের পক্ষে সাউন্ড মাস্টার হিসেবে এখানে ছিলেন সেই সানি ভাইকে মিস করছি। মামুন ভাই, আপনি আজকে একটু ভালো করে টিউন করুন। নীলফামারীর 18 নম্বর জার্সিধারী ফাহিম মোরশেদ ডাউন দ্য রাইট, আক্রমণের চেষ্টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্কোর গোলশূন্য। যারা মাঠে এসে খেলা দেখছেন সরাসরি, এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি দর্শক এবং আমরা। টুর্নামেন্টের শুভ সূচনা কার পা থেকে হবে, সেই গোল নামক সোনার হরিণ, সেটি আমরা এখন দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় বন্ধুরা, মাঠে হাজার হাজার দর্শক জড়ো হয়েছেন। মধ্য মাঠে হাফওয়ে লাইন থেকে সেন্টার সার্কেলে শামসির বাড়িয়ে দেওয়া বল, নাম্বার 11 নম্বর জার্সিধারী ইউনুস কামারা বাড়ানোর শট। গোলকিপার জসিম কর্নারের মাধ্যমে রক্ষা করলেন ইউনুস কামারা। অত্যন্ত ক্ষিপ্র গতির একজন অ্যাটাকার ইউনুস কামারা, নাইজেরিয়ান ফুটবলার, দারুণ খেলে থাকেন। তার যে শারীরিক গঠন, চলন বলন দেখে মনে পড়ে আজ থেকে 1 যুগ আগের সেই জুলকারনাইন জুলুর কথা। কর্নার উঠিয়েছেন, হেডার ওখানে দীর্ঘদেহী স্যামুয়েল বোয়াটেং, ওখানে রোমান পরবর্তীতে নাম্বার 4 বাম্বা উঠে এসেছিলেন।
ওভারল্যাপ করে আক্রমণে তাকে দীর্ঘদেহী হওয়ায় হেডের জন্য আনা হয়েছিল। পাল্টা আক্রমণে তীব্র গতিতে গোলরক্ষক বেরিয়ে এসে সময় মতো ইব্রাহিম দলটাকে বাঁচিয়ে দিলেন। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া 0, নীলফামারী 0। নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব 0, ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া 0। মাঠে প্রচুর দর্শক খেলা দেখার জন্য এসেছেন, বসার জায়গা নেই। আসলে সত্য কথা বলতে গত বছর 2024 সাল ওমর ফারুক ভাই আর আমরা দাঁড়িয়ে পুরো 7টা ম্যাচ আপনাদের ধারা বিবরণী উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম। নাম্বার 2 দুখু থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়ে দেওয়ার চেষ্টা, ভুল পাস নোলক ছিলেন, তবে নোলক 18 মতো লেগে রয়েছেন, 18 মতো লেগে থেকে তবে পরবর্তীতে বলটা 500 রেখার বাইরে চলে গেল। নোলকের বলটা কিন্তু কলসি যেমন করে কাঁখাই নাই, গ্রামের মেয়েরা সেরকম করে বলটা নিয়ে আসলেন তিনি। নাম্বার 7 শামসি ব্যাক পাস করলেন, দিমাগো ইব্রাহিম ইউনুস কামারাকে বাধা দিচ্ছেন। নাম্বার 5 নোলক অত্যন্ত স্বনামধন্য একজন ফুটবলার, উত্তরবঙ্গে অত্যন্ত জনপ্রিয় নোলক। নাম্বার 5 নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। নাম্বার 16 আশরাফুল কুষ্টিয়ার সন্তান, খেলছেন কুষ্টিয়ার এগেনস্টে আজকে। 18 নম্বর জার্সিধারী আশরাফুল, দলীয় অধিনায়কের দায়িত্বটাও তাকেই দেওয়া হয়েছে। ফাউল, ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন আইনের প্রয়োগ করতে দ্বিতীয়বার ভাবেন না, তিনি কিন্তু ঘোষণা করে দিলেন ফাউল, ফ্রি কিক নীলফামারীর অনুকূলে। নীলফামারী 0, ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই খেলার সরাসরি সম্প্রচার উপভোগ করছেন চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে। সরাসরি আপনারা উপভোগ করছেন দেশ বিদেশ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা মাঠে সরাসরি আসতে পারেননি কর্মব্যস্ততার কারণে, যেহেতু আজকে সোমবার অফিস আওয়ারে খেলা হচ্ছে, সেই সমস্ত ফুটবল অনুরাগী দর্শকরা কিন্তু চোখ রাখছেন চুয়াডাঙ্গা স্পোর্টসের স্ক্রিনে। টোকা দিয়ে জন্ডির উদ্দেশ্যে, জন্ডি লম্বা করে বাড়িয়ে দিয়েছেন রুমন, আপনার ফুটবলারটা খেলছেন ওই ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার আক্রমণে ইউনুস কামারা কাটব্যাক করলেন, শামসি স্লাইডিং ট্যাকল করেছেন ওখানে। নাম্বার 14 নম্বর জার্সির মিঠু পুলিশ এফসির হয়ে খেলে থাকেন। ফরওয়ার্ড পাস আগুয়ান 13 নম্বর জার্সিধারী আকবিদ, ফরেন ফুটবলার, উজবেকিস্তান থেকে আগত। বাংলাদেশের 90,000 গ্রাম বাংলার ফুটবল অনুরাগী দর্শকদের আনন্দ দেওয়ার জন্য উজবেকিস্তানের এই ফুটবলারটাকে এনেছে উত্তর নারায়ণপুরের মাঠে মিহির স্পোর্টিং ক্লাবে। আজকের মাঠে আলাদাভাবে কিন্তু নজর কাড়বে খলিল, 12 নম্বর জার্সি তিনি পরিধান করে আছেন। বাংলাদেশের পোস্টার বয়, ইংল্যান্ডের তারকা ফুটবলার, ইংল্যান্ড থেকে আগত আমজাদ চৌধুরীর আদলে চুলটা তিনি কিন্তু রেখেছেন মাথায়, ঝাঁকড়া চুলের অধিকারী। রিফ্লেক্টেড বল চলে গেল নীলফামারীর ফুটবলার 17 নম্বর জার্সির অমিতের পায়ে লেগে 500 রেখার বাইরে। থ্রো ইন ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার অনুকূলে। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার 0, গোল হয়নি এখনো পর্যন্ত ম্যাচে। বলতে গেলে টুর্নামেন্টে এখনো পর্যন্ত উদ্বোধনী ম্যাচটাই গোলের দেখা পায়নি, অর্থাৎ উদ্বোধনী ম্যাচে গোল কার পা থেকে আসবে, টুর্নামেন্টের প্রথম গোলটা, সেটি দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের পরিশ্রমী ক্রীড়া অনুরাগী সংগঠক, যারা বিগত আমার মনে হয় 1 মাস এই মাঠ নিয়ে পবিত্র আসরের আজানের বিরতিতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক মন্ডলী যারা চোখ রাখছেন চুয়াডাঙ্গা স্পোর্টস, আমি এখন আপনাদের সঙ্গেই এই সময়টা কাটাবো। আসরের আজান, মাঠের মাইকে কথা নেই। আল আমিন কবির, ধন্যবাদ আপনাকে। সাগান্না থেকে ফরহাদ খান, শেয়ার করে দিন আর এনজয় করতে থাকুন চুয়াডাঙ্গা স্পোর্টসের। হলুদ কার্ডটা বেরিয়েছে, ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন উঠিয়েছেন, কার্ডটা বের করে তিনি হাতে রেখেছেন এবং কার্ড দিয়ে দিলেন। কাকে দেওয়া হলো কার্ড, কাকে কার্ড দেওয়া হলো ওমর ফারুক ভাই, আমরা একটু জানবো। প্রিয় বন্ধুরা, গোলশূন্য অবস্থায় খেলা চলছে, আমরা জানাবো। সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন, ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন আরিফ, দেখতে পেলাম নাম্বার 6 সাজ্জাদ হোসেন ম্যাচ রেফারিকে তথ্য দিলেন। ফ্রি কিক থেকে খেলা শুরু হয়েছে। হলুদ জার্সিতে নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব 0, সাদা জার্সিতে ওয়ান্ডারার্স ক্লাব পরোদা কুষ্টিয়া 0। কুয়েত থেকে দেখছেন আমাদের অনেক প্রবাসী ভাইরা, আপনাদের অনেক অনেক গোল হতে পারে, গোল হতে পারে, গোল হতে পারে। ইউনুস কামারা থেকে রুমনের ক্রস, চমৎকার লফটেড একটা ক্রস দিয়েছেন পেনাল্টি বক্সে। দারুণ 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 ড্রিবলিং শট এবং গোলকিপারের সেভ, অসাধারণ সেভ। জসিম কেন ভাইরাল। প্রিন্স রাকিব ভাই জয়েন করেছেন আমাদের সঙ্গে। এই উত্তর নারায়ণপুরের সন্তান, সৌদি আরব থেকে দেখছেন। মাসরুল আলম যশোর থেকে দেখছেন। আসার ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে মাসরুল আলম আসতে পারেনি। অসাধারণ জিকরগাছা নিউজ, শামীম কবির রনি ভাই আমাদের সাথে আছেন, জিকরগাছা নিউজের সিইও। কর্নার, ওয়ান্ডারার্স ক্লাব পরোদা কুষ্টিয়া দলের অনুকূলে ফরেন ফুটবলার 7 জন বিদেশি ফুটবলার আজকে এই দলে খেলছে। কর্নার আসবে, একটু হাইড হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না কে শটটা নিচ্ছেন, তবে একাধিক হেডার কিন্তু পেনাল্টি বক্সে ওত পেতে আছে। সুযোগ পেলেই কিন্তু বিপদের, দারুণ চেষ্টা করেছিলেন কিন্তু মাথায় লাগাতে পারেননি। 20 জার্সি নাম্বার শেখ কামারা, আইভরি কোস্ট থেকে আগত, সিঙ্গাপুরের দ্বিতীয় বিভাগ লিগে খেলে এসেছেন এই শেখ কামারা। বন্ধুরা, এই মুহূর্তে পবিত্র আসরের আজানের বিরতি, গোল হয়নি। বিএম ক্রীড়া পরিষদ এভাবেই চালিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ, আশা করি। রোমন, ওই হামজা চৌধুরী ট্যাকেল, হামজা চৌধুরী, খলিল হামজা ট্যাকেলটা করেছেন অবৈধ। যেভাবে আঘাত করেছেন সেটি কোনোভাবেই আইনসম্মত হয়নি। ম্যাচ রেফারি কিন্তু সাজ্জাদ হোসেন বাঁশি বাজিয়ে দিয়েছেন। খেলোয়াড় পড়ে আছেন 11 নম্বর জার্সিধারী রবি নীলফামারীর 14 নম্বর জার্সিধারী মিঠু পড়ে আছেন। মিঠু পুলিশ এফসির ফুটবলার মিঠু আঘাত পেয়েছেন। ডাক্তার তাহারুল ইসলামের মাঠে প্রবেশ। ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেনের নির্দেশ এবং কাল বিলম্ব না করে ডাক্তার তাহারুল ইসলামের মাঠে প্রবেশ। আমাদের মঞ্চে দেখুন, আমাদের মঞ্চে কে আছে দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের সাথে মঞ্চে কে আছেন দেখুন। আমাদের ফারহান ভাই রয়েছেন। ফারহান ভাই, আমাদের চুয়াডাঙ্গা স্পোর্টসের দর্শকরা কিন্তু আপনাদেরকে দেখছেন। আমাদের ফারহান ভাই আপনাদের অনলাইন প্ল্যাটফর্মে একজন জায়ান্ট ব্যক্তিত্ব। তার আলোয় আমরা যদি একটু আলোকিত হতে পারি, সেজন্যই আমাদের ভাইয়ের পাশে আমরা একটু আশ্রয় নিয়েছি। যারা খেলা দেখছেন সকলকে অভিনন্দন। আমি আশা করি যে আপনারা অনেক এনজয় করতেছেন এবং এখানে মাঠের যে অবস্থা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একটা ইউনিয়নের মতো জায়গায় পুরো দেশকে নিয়ে একটা আয়োজন করা, এটা সত্যি ঝিনাইদহের জন্য অনেক গর্বের। ঝিনাইদহ না, শুধুমাত্র আমাদের ইউনিয়ন, এই ইউনিয়নের জন্য অনেকটা গর্বের। এবং যারা খেলা দেখছেন সকলকে অভিনন্দন, খেলাটা দেখতে থাকুন। মাঠে ফিরে আসি প্রিয় বন্ধুরা। ফারহান ভাইয়ের কথা শুনছিলেন। আমার ফারহান ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্পর্কে আমার দর্শকরা একটু জানতে চাই, যদি বলেন। আমি আসলে ফেসবুক পেজ বা এগুলো নিয়ে কথা বলতে কম পছন্দ করি, তারপরেও বলি আমি হচ্ছে লিলিপুর ফারহান নামে অনেকে দেখতে পারেন অনলাইনে। আমাদের একটা জোরালো শটটা কিন্তু সেভ দিয়ে দিল গোলকিপার, কথা বলতেই দারুণ গোলকিপিং। আমার যেটা মনে হচ্ছে আজকে ভালো খেলাটা খেলছে নীলফামারী সৈয়দপুর, এই টিমটাই ভালো খেলতেছে সব থেকে বেশি। আর সৈয়দপুর পেছনে কিন্তু লেখা, আমরা বারবার নীলফামারী পড়লেও আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে সৈয়দপুর উপজেলা একটা নীলফামারীর, কিন্তু সৈয়দপুর কিন্তু নিজের নামেই চলে। সৈয়দপুরে একটা ক্যান্টনমেন্ট আছে, সৈয়দপুরেই একটা এয়ারপোর্ট আছে, সৈয়দপুরের মানুষ এবং ওই নীলফামারী জেলায় কিন্তু সৈয়দপুর নিজেই একটা ব্র্যান্ড। সো তারা কিন্তু জার্সিতেও সৈয়দপুর লিখে এসেছে। সো আমরা বলতেই পারি সৈয়দপুর নীলফামারী টিমটাই আজকে সবচেয়ে বেশি ভালো খেলছে। আর আমার কথা যেটা বলছিলাম, আমি লিলিপুর ফারহান, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এখানে বিভিন্ন এন্টারটেইনিং কন্টেন্ট ছাড়ি। এবং আরেকটি জোরালো শট, আমার কমেন্টেটর কার্ডস লেগে গেছে হয়তো সৈয়দপুর নীলফামারীর। বলতে ওইদিকে দেখা গেল যে সাদা কালো জার্সি পরিহিত টিম, যাদের ফরেনার টিম প্লেয়ার নিয়ে যারা ঠাসা, কিন্তু আমাদের দেশীয় প্লেয়াররা বুঝিয়ে দিচ্ছে যে আসলে বাংলাদেশও সবার আগে, এবং তারা কিন্তু আজকে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছে।
সো আমি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি মানে পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আমি পড়াশোনা করি। এটাই। আর যারা এখন লাইভ দেখছেন চুয়াডাঙ্গা স্পোর্টসের সাথেই থাকবেন, তারা খুব সুন্দর একটা আয়োজন করছে, লাইভটা দেখাচ্ছে, কারণ সবার তো মাঠে এসে খেলা দেখা সম্ভব না। আজকে আরো সোমবার, অফিসের দিন, তো যেখান থেকে আমরা কিন্তু আজকের খেলাটা দেখতে পাচ্ছি, যেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা স্পোর্টস, তারা কিন্তু খুব ভালো মতো এই আয়োজনটা করছে। এবং যেসব দর্শক, এখানে কিন্তু হাজার হাজার দর্শক আজকে আছে, আমি ভাবতে পারি না আমার ঝিনাইদহের মানুষ এতটা ফুটবল প্রেমী। এখানে কমপক্ষে হলেও মিনিমাম আমার কাছে যেটা মনে হয় 5,000-এর অধিক মানুষ এখানেই উপস্থিত আছে, এবং আরো এই লাইভ থেকে খেলা দেখছেন অনেকে। আমি আশা করি যে আরো লক্ষ লক্ষ মানুষের কাছে খেলাটা ছড়ে যাবে, এবং তার জন্য অবশ্যই চুয়াডাঙ্গা স্পোর্টসকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ফারহান ভাই। পবিত্র আসরের আজানের বিরতির পরে আবার মাঠের ধারা বিবরণীতে ফিরে এলাম। আমি শামীম খান। গোল হতে পারে নীলফামারী, সৈয়দপুর, মেহের স্পোর্টিং ক্লাব, ক্যাপ্টেন আশরাফুল মেসি ভেটা, অনেকগুলো নাম, একটা মজার নাম হলো আশরাফুল ভেটা। মার্বেল, এত চমৎকার গতি, এত ক্ষিপ্র গতি আশরাফুলের, যে কারণে দর্শকরা আদর করে তাকে ভেটা বলে ডাকেন। সে আশরাফুল, আবার অনেকে মেসি বলে ডাকেন। সেই ক্যাপ্টেন নীলফামারী মেহের স্পোর্টিং ক্লাবের, নীলফামারী সৈয়দপুর থেকে আগত এই দলটা। ওই আশরাফুল আবারও বলের কাছেই তিনি থাকছেন, বলের সঙ্গে থাকার চেষ্টা করছেন, টাচে থাকছেন বলের। 0-0 স্কোর শিট। ওয়ান্ডারার্স ক্লাব পরাদা কুষ্টিয়া 0। অপরদিকে সৈয়দপুর নীলফামারী মেহের স্পোর্টিং ক্লাব 0 হলুদ রঙের জার্সিতে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন শেয়ার করে দেবেন। হাজার হাজার মানুষ খেলা দেখার জন্য মুখিয়ে আছে। যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের প্রশংসা আমরা এখনো করিনি। আমরা মনে হচ্ছে যেন ইউরোপের কোনো মাঠে আছি, আমরা মনে হচ্ছে বিদেশের মাটিতে বসে আজকে খেলা উপভোগ করছি। এটা সম্ভব হয়েছে লায়ন্স ক্লাব, উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব একটা ব্র্যান্ড, সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, সারা বিশ্ব দেখছে যে ইউনিয়ন পর্যায়ে আন্তর্জাতিক মানের একটা মাঠ প্রস্তুত করে ফুটবল আয়োজন করা সম্ভব। ডাক্তার তাহারুল ভাইকে দেখতে পাচ্ছেন, সেবা শুশ্রূষার এক নির্ভরযোগ্য ব্যক্তি আমাদের ডাক্তার তাহারুল ইসলাম। ডাক্তার তাহারুল ভাইয়ের জন্য দর্শক মন্ডলী একটু করতালি কি হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু কার্পণ্য হয়ে গেল। মাঠে এত দর্শক, বিশ্ব ফুটবলের দিকে যদি আমরা আলোকপাত করি, তাহলে আমার মনে হয় আজকে দর্শক সংখ্যা, যদি আমরা মাঠের দর্শকদের, বিশ্ব ফুটবলের সমর্থকদের কথা ভাবি, আর্জেন্টিনা বেশি নাকি ব্রাজিল বেশি? একটা গর্জন হবে, কোন দলের সমর্থক বেশি আছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? প্রথমে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কারা আছেন মাঠে? গর্জন হবে। এবার কিন্তু হবে ব্রাজিল। ব্রাজিল কি আছে মাঠে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। গর্জন হবে ব্রাজিল। ব্রাজিলের সমর্থক কারা আছেন? আছেন? সমান সমান হয়ে গেল নাকি? সমান সমান হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠের খেলায় ফিরে এলাম। যে কথা বলছিলাম, আন্তর্জাতিক আবহ সৃষ্টি হয়েছে। 12 নম্বর জার্সিধারী সেই খলিল আমজাদ চৌধুরীর ভক্ত, ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন, ফ্রি কিকের নির্দেশ। ওখানে জন্ডি অ্যাপিল করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলশূন্য অবস্থায় খেলা কিন্তু এগিয়ে চলেছে। মাঠের দর্শক উৎসুক, জনতা অপেক্ষায় রয়েছে সে একটি গোল দেখার জন্য। কাঠিতে ঝুলে থাকা জাল কখন প্রকম্পিত হবে বলের আঘাতে, সেই দৃশ্যটি দেখার জন্য মাঠের হাজার হাজার দর্শক অপেক্ষা করছে। কোন দলটার আজকে সাপোর্টার্স বেশি? ওয়ান্ডারার্স ক্লাব আছে নাকি মাঠে? ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া কি আছে মাঠে? নীলফামারী সৈয়দপুর মেহের স্পোর্টিং ক্লাব কি আছে মাঠে? আছে নাকি? নীলফামারী সৈয়দপুর মেহের স্পোর্টিং ক্লাব, অ্যাটাক ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। বাস পাখির মতো বলটাকে ফিস্ট করে
ক্রসবারের উপর দিয়ে কর্নারের মাধ্যমে রক্ষা করলেন নীলফামারীর গোলকিপার জসিম। কর্নার, কর্নার মানে হাফ চান্সকে ফুল গোলের ওপর রূপান্তর করতে পারে কিনা ওয়ান্ডারার্স ক্লাবের অনুকূলে কর্নার। 12 নম্বর জার্সিতে শটটা নিলেন জন্ডি, হেডার ওখানে নাম্বার 8, চমৎকার ববো, কঙ্গো থেকে আগত ববো। ইউরোপের ফুটবলের মধুর স্মৃতি রয়েছে এই ববর। পর্তুগালের 3য় শ্রেণীর লিগে তিনি খেলেছেন। কঙ্গো থেকে আগত ববো। ছাদে যারা আছেন আমার প্রিয় দর্শক ভাই বন্ধুরা, ছাদে যারা আছেন আপনাদের প্রতি, সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে সুশৃঙ্খল ভাবে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কোনো দুর্ঘটনার যেন দুঃখের স্মৃতি যেন তৈরি না হয় এই মাঠে। উত্তর নারায়ণপুর মাঠ আনন্দ উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছে। আপনারা সাবধানে থাকবেন। ছাদে যারা আছেন আমার ছোট ভাইয়েরা, আপনারা সাবধানে থাকবেন। আমার প্রিয় দর্শক ভাইয়েরা, আপনাদের সবার প্রতি অনুরোধ। প্রথমার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায়। মাঠের এই সামগ্রিক আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নাম, আমার যে নামগুলো মনে পড়ছে, আমি মাঠে এসে দেখেছি অক্লান্ত পরিশ্রম করতে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের নেতৃত্বে চমৎকার ব্যাকেল খলিল ক্রসটা বাড়িয়েছিলেন আশরাফুলের উদ্দেশ্যে, দুর্বল শট, ওখানে অফসাইডের পতাকা। আপন ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেনের বাঁশি, অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উঠিয়ে আপন জানিয়ে দিয়েছেন অফসাইড। ইনডাইরেক্ট ফ্রি কিক ওয়ান্ডারার্স ক্লাব পরাদা কুষ্টিয়ার অনুকূলে। গোল শূন্য অবস্থায় দারুণ একটা পজিশনে বল পেয়েছিলেন। তবে আজকে হাবিব ভাই ক্যামেরা কি চলছে, সেই দিয়ে আর ক্যামেরা কি চলছে? প্রথমার্ধের খেলা চলছে, গোল শূন্য অবস্থায়। চমৎকার সমতল ফুটবল অনুকূল পরিবেশে এই লড়াইটা দুইটা দল উপহার দেওয়ার চেষ্টা করছে তাদের সাধ্য মতো ফুটবলের শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করে। এই মাঠটা দেখে সোহাগ কিন্তু বলছিল যে ভাই, উত্তর নারায়ণপুর মাঠের যে গেটআপ, এটা কিন্তু বিশ্ব বিখ্যাত মাঠগুলোর সাথে তুলনা করা যায়। এবং এই মাঠের এই দৃশ্যপট তৈরি করার জন্য, এই ডিজাইনটা করার জন্য আইকনিক মাঠ আমাদের চুয়াডাঙ্গা জেলার ভাঙবাড়িয়া মাঠের কথা মনে পড়ে। গত মৌসুমে সেই মাঠেও কিন্তু এরকম একটা দৃশ্য আমরা দেখেছিলাম। এবং টুর্নামেন্ট কমিটি প্রত্যেকটা মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েছে, ব্যতিক্রম কিছু, আকর্ষণীয় কিছু করার জন্য যা যা করা দরকার সবার সঙ্গে পরামর্শ করে উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের সংগঠক মন্ডলী কাজটা কিন্তু সুচারুরূপে করার চেষ্টা করেছেন। আমার মনে পড়ছে সেদিন এসে দেখেছিলাম নিজ হাতে রং করছিলেন সেই ওহিদুল ভাইয়ের কথাটা বলতেই হয়। নিজ হাতে মাঠকে রাঙিয়েছেন। ফাউল, ডেঞ্জারাস ট্যাকেল, হলুদ কার্ড, নাম্বার 8 কড়া ভাষায় সতর্ক। সিটি ক্লাবের রিপন ঢাকা মাঠে খেলে থাকেন, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন। ট্যাকেলের শিকার হয়েছেন ওখানে জন্ডি। স্পন্সর প্রতিষ্ঠানের কোনো কমতি নেই এই মাঠে, অনেক প্রতিষ্ঠান হাত বাড়িয়েছে নিয়মিত এই টুর্নামেন্টের সঙ্গে। গত বছরও কিন্তু ছিল সেই প্রতিষ্ঠান, ব্যক্তিদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিআইপি মঞ্চে নেতৃবৃন্দ এসেছেন, ঝিনাইদহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ। মঞ্চে দেখতে পাচ্ছি সাবেক ফুটবলার এবং ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা, তিনি এসেছেন, মঞ্চে বসে খেলা দেখছেন। খেলোয়াড় বদল হচ্ছে ওয়ান্ডারার্স ক্লাব পরাদা কুষ্টিয়া দলের তুরুপের তাস ইউনুস কামারা মাঠের বাইরে চলে যাচ্ছেন। ইউনুস কামারা ইনজুর্ড, তার অর্থ হলো দলের
আক্রমণের ধার প্রভাব পড়বে কিনা জানি না। স্বাধীনকে নামিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীন মাঠে প্রবেশ করলেন। ইউনুস কামার আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেন। মাসেল ক্রাম্প, মাংসপেশিতে চিড় ধরেছে। স্বাধীন মাঠে প্রবেশ করলেন। ফ্রি কিক। ইউনুস কামারা মাঠের বাইরে চলে গেলেন। তার জায়গায় স্বাধীন নাম্বার 9 মাঠে প্রবেশ করেছেন। ফ্রেশ লেগ। ফ্রি কিক শামসি। ওখানে কিন্তু যে ঘটনাটি ঘটেছে, দলীয় অধিনায়ক আশরাফুল হাইড করার চেষ্টা করছেন, লক্ষ্য যেন ভেদ না করতে পারে। এটাই হলো প্রতিপক্ষকে ঘায়েল করার একটা কৌশল। শামসি লম্বা শটে হেডার। ওখানে নাম্বার 4 বম্বা। দর্শকদের এক পশলা করে তালি। নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব 0, ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া 0। মাঠ দর্শক উপস্থিতিতে পরিপূর্ণ। তিল ধারণের ঠাঁই নেই। গাছের ডালে, গাছের মগ ডালে আমার প্রিয় দর্শক ভাইয়েরা উঠে গেছেন খেলা দেখার জন্য। বিল্ডিং এর ছাদে দর্শক রয়েছেন। সামনে দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার, সাগান্না ইউনিয়নের ফ্রেন্ড সার্কেল, বন্ধু মহল, তারা তাদের জায়গাটা করে নিয়েছে। দেখুন, পরিকল্পনার একটা ছাপ, স্মার্ট চিন্তা, বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। চমৎকার ওয়াচ টাওয়ার করে তারা রিল্যাক্সে খেলা দেখছে। আর আজকে কিন্তু বাইরের জেলার দর্শক এসেছে, তারাও কিন্তু ভাবছে যে এখানে কি মঞ্চ করার সুযোগ আছে কিনা। তারাও কিন্তু ভাবছে যে এরকম ওয়াচ টাওয়ার আমরা করতে পারবো কিনা। মধ্য বিরতিতে দয়া করে দর্শক মন্ডলী আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমার ওমর ফারুক ভাইয়ের কাছে একটু মাইক্রোফোন হস্তান্তর করতে চাই। নাজমুল হোসেন, আপনার কমেন্টটা পড়ে ফেললাম। প্রিয় বন্ধু, আপনার দর্শনা থেকে দেখছেন, আমার বসত বাড়ির কাছ থেকে দেখছেন। নাজমুল ইসলাম, শোয়েব মির্জা, স্বাধীনের বাসাটা কোথায় আমরা একটু জানবো, আমরা জেনে নেব। এখনো পর্যন্ত গোল হয়নি প্রিয় বন্ধুরা, গোল শূন্য অবস্থায় যারা শুরু থেকে খেলা দেখছেন। ফ্রি কিক। দুপা ফাঁক করে দাঁড়িয়ে আছেন যে স্টাইলে, CR7 পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো স্টাইলে জোরালো শটটা নিয়েছিলেন, রিফ্লেক্ট হয়ে বলটা চলে গেল গোল লাইনের বাইরে। কর্নারের ঘোষণা দিলেন ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন। ক্যাটাগরি 1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক জুলকারনাইন জুলু, আফ্রিকান ফুটবলারদের আইকন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই জুলকারনাইন জুলুকে আমরা আজ থেকে 12-13 বছর আগে ইউনুস কামারার মতো এরকম হালকা পাতলা শারীরিক গঠনে মাঠে নামতেন। আর কি গতি, ওরে বাপ রে বাপ। সেই গতিময় জুলকারনাইন জুলু আরেকটা হাফ বাংলাদেশি হয়ে গিয়েছেন বলা যায়। জুলুকে ওয়েলকাম জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমি শামীম খান মাঠের সকল দর্শককে আমার পক্ষ থেকে স্যালুট জানাই। টিকিট কেটে সুশৃঙ্খল ভাবে মাঠে যারা দর্শক সারিতে অবস্থান নিয়েছেন, আপনাদের প্রতি পুরনো সেই আবদার, পুরনো সেই অনুরোধ, নিয়মিতই আপনারা সুশৃঙ্খল ভাবে খেলা দেখে থাকেন, সেই ধারাবাহিকতাটা অবশ্যই বজায় রাখবেন। সেই সুনামটা আপনারা অবশ্যই ধরে রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন। টুর্নামেন্ট কমিটিকে কর্নার উঠিয়ে দিয়েছেন, এর হতে পারে, ওখানে কিন্তু ক্লিয়ার হয়েছে। চমৎকার ক্লিয়ারেন্স। নাম্বার 5 নোলক অত্যন্ত চৌকস ফুটবলার আমাদের কমেন্ট্রি বক্সে জয়েন করেছেন। সেই স্পিড স্টার জুলকারনাইন জুলু আমরা জুলুকে দেখাবো। নাইজেরিয়ান ফুটবলার। ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে আমাদের মঞ্চে কারা আছেন, তারকায় ঠাসা আজকে মঞ্চ। আমার রাতুল মিয়া ভাই, আমার রাতুল পুরো বছর জুড়ে, একটা বছর ধরে সে কিন্তু আমার খোঁজ রেখেছে। শট, পাওয়ারফুল হিট, বয়াটাং। হাবিবুর রহমান হাবিব ভাই, মখলেসুর রহমান বকুল ভাই, জহুরুল ভাই, টোকন ভাই, সবাই ব্যস্ত সময় পার করছেন মাঠের চতুর্দিকে। সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এক ঝাঁক গেঞ্জি পরিহিত লায়ন্স ক্লাবের
গেঞ্জি পরিহিত অক্লান্ত পরিশ্রমী সংগঠক ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী ভাইয়েরা। জন্ডির হেড থেকে রোমান জ্বলে উঠতে হবে। দল কিন্তু এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থায় রয়েছে। ওখানে নাম্বার 20 জার্সি নাম্বার শেখ কামারা, 20 জার্সি নাম্বার তিনি পড়ে গিয়েছেন, ফাউলের নির্দেশ। ফ্রি কিক নাম্বার 5 ডিমাকো লম্বা শটে বাড়িয়েছেন ওখানে আগমন, তবে ওখানে খলিলের ক্লিয়ারেন্স, হেডে জান্ডি বাড়িয়ে দিয়েছেন পেনাল্টি বক্সের উদ্দেশ্যে, তবে আবারও হেড আউট করে ক্লিয়ার করে দিয়েছেন নলক। তো মাসেলটা রয়েছে, তার শারীরিক গঠনটা কিন্তু দেখুন, মনে হচ্ছে সেই ব্রাজিলের হালকের কথা মনে পড়লো। আক্রমণে ক্ষিপ্রগতির উইঙ্গার নাম্বার 17 অমিতের একটা ক্রস অ্যাওয়ে হয়ে গেল। মঞ্চে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিলিপুট ফারহান ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী, আমাদের প্রিয় ছোট ভাই ফারহানকে শুভকামনা জানাই আমাদের মাঠে আসার জন্য, আমাদের মাঝে এসে তার মূল্যবান সময় ব্যয় করবার জন্য। নলকের পায়ে বল, সৈয়দপুর মেহের স্পোর্টিং ক্লাবের আক্রমণ। ডাউন দ্য রাইট এখনো হোল্ড করছেন তিনি, বাধা দিচ্ছেন দলীয় ক্যাপ্টেন ওয়ান্ডারার্স ক্লাবের আরিফ। কর্নারটা অবশ্য তিনি গিফট করলেন। এখনো পর্যন্ত বয়ট্যাং কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। পক্ষান্তরে আমার ফারহান ছোট ভাই তিনি বলছিলেন, আমার দেশি ফুটবলাররা সৈয়দপুর থেকে আগত মেহের স্পোর্টিং ক্লাবের ওই খেলোয়াড়গুলো কিন্তু দাপুটে ফুটবলটা খেলছে। নাম্বার 12 জন্ডি ডাউন দ্য রাইট কর্নার, সেন্টারটা করেছিলেন রোমান, হেডার সুযোগ এসেছিল গোল করবার, ফিনিশিংটা হলো না, কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। প্রান্তে যারা সামনে দিকে আছে তাদের
ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। এবং ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া কুষ্টিয়া কিন্তু অনেক চেষ্টা করেছে তাদের টিমটাকে অনেক শক্ত করার। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ফুটবলাররা তারা কিন্তু এই ম্যাচটাকে একদম দাপটের সাথে। এখন কি শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা? ফারহান ভাইয়ের কথা শুনুন। যদি আমরা বল পজিশনের কথা বলি তাহলে দেখা যাবে যে সবুজ টিম, যেটা সৈয়দপুর নীলফামারী যে টিমটা, তারাই কিন্তু বল পজিশন বেশি রাখছে। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে এই টিমেরই গোলকিপার, সে কিন্তু দুর্দান্ত তিনটি সেভ দিয়েছে। নাহলে কিন্তু এখন বলের গতিটা ছিল অনেক বেশি। আমাদের মাঠে এখন কি শুনতে পাচ্ছেন? দেখেন তো ভাই, 5,000-এর অধিক দর্শক আসছে না? এখানে উপস্থিত হয়েছে। 5,000-এরও বেশি দর্শক হয়তোবা। এবার একটু শোনেন তো। হ্যালো হ্যালো চেক। কিন্তু কেন জানি মনে হচ্ছে সবার মনে সাউন্ড কি শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা? একটু জানাবেন প্লিজ। প্রথমার্ধ শেষ হয়ে গেল প্রিয় বন্ধুরা, গোল শূন্য দুই দল। এখন কি শুনতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা? আমার মনে হয় আমার প্রিয় বন্ধুরা শুনতে পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ। প্রথমার্ধ শেষ, গোল শূন্য দুই দল। প্রথমার্ধ শেষ, হাফ টাইমের পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। যারা ছাদে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুবই সতর্কতার সাথে থাকবেন। অনেকেই ফুটবলকে আমরা ভালোবাসি, ফুটবলকে পছন্দ করি, কিন্তু সবার আগে নিজের পরিবারের কথা আমাদের চিন্তা করতে হবে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু খবর পেয়েছি, এই মুহূর্তে আমাদের মাঠে উপস্থিত আছে 10,000-এরও বেশি মানুষ, দর্শক এখানে উপস্থিত হয়েছে। এই 10,000 জন, এই 10,000 জনের আওয়াজ কি একসাথে শুনবো আমরা? 10,000 জন দর্শকের আওয়াজ একসাথে শুনতে চাই সবাই। 1 2 3। ঝিনাইদহের মানুষের আসলে সবাই কথা এখন কম বলতে যাচ্ছে, কারণ তারা চায় ফুটবলাররা গোল দিবে এবং তখন তারা চিৎকার করবে। উত্তর নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে আমার বাসার অনেক সিনিয়র। আমার বাবা ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন। এমনকি এখানে অনেক সিনিয়র পার্সন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে, যারা বর্তমানে ঝিনাইদহের রেজাল্ট গোল শূন্য। যাদেরকে নেতৃত্বে দেখা গিয়েছে, যাদেরকে ঝিনাইদহে বিভিন্ন বিপদে আপদে দেখা গিয়েছে, এবং ভবিষ্যতেও ঝিনাইদহের নেতৃত্বে হয়তোবা তাদেরকেই দেখা যাবে। সেসব অনেক মানুষ, অনেক গুরুজন, বিজ্ঞ ব্যক্তি কিন্তু মঞ্চে এখন উপস্থিত আছেন, এবং অনেকেই এই বিদ্যালয়ের স্টুডেন্ট এক সময় ছিলেন। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশের অনেক মেধাবী মুখ বেরিয়ে এসেছে।
কথা হচ্ছে তো, এখন শোনেন, ক্লিয়ার শোনা যাচ্ছে কি দেখেন তো? জেলা। অনেক সময় আমরা যখন বাইরে থাকি এখন কি শুনতে পাচ্ছেন? যদি বলা হয় যে আমার বাসা ঝিনাইদহ, এখন হ্যালো হ্যালো, আমরা শুনি এমন কথা। এখনো কোনো সাউন্ড নাই? যশোরের পাশে তাহলে কি হচ্ছে আমরা তো এটা বুঝতে পারছি না। মাইক্রোফোন চেঞ্জ করলাম তো। ইউনিয়ন পরিষদের একটি মাঠে উত্তর নারায়ণপুর আজকে আচ্ছা আচ্ছা, হ্যাং করছিল মনে হয়, ওই ডিভাইস হ্যাং করছিল। আমরা দুঃখিত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এই জন্য জোয়ার তোমার কেমন লাগছে? থ্যাংক ইউ। ওটা হ্যাং করছিল, দেখছো? সাউন্ড যাচ্ছিল না, যে কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে। এইরকম পরিবেশ এবং খেলা দেখিনি, তো এই প্রথমবার দেখে আমার আসলে খুবই ভালো লাগছে। এবং এই যে খেলার আয়োজন মাঠটা যে যথেষ্ট মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাঠে আমরা আছি। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ন্যাশনাল লেভেলের প্লেয়ার উঠতে প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে মধ্যবিরতি চলছে, আর এই বিরতিতে আপনাদের জানিয়ে দিই, আগামী 5 তারিখ 5ই নভেম্বর 2025 রোজ বুধবার ঠিক বিকেল 3টায় মুখোমুখি হবে জায়ান্ট ফুটবল দল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফাইদা এগ্রো। তাদের প্রতিপক্ষ পঞ্চগড় থেকে আগত বোদা টুইস্টার উপজেলা ফুটবল একাডেমি। পঞ্চগড় টুইস্টার ফুটবল একাডেমি বোদা পঞ্চগড় থেকে আগত এই দলটি উত্তরবঙ্গের দল খেলবে দক্ষিণবঙ্গের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফাইদা এগ্রো। খেলাটি দেখার জন্য আপনারা সকলেই কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা। নীলফামারী কি দুটো আলাদা জেলা কিন্তু না যে তারা তাদের জার্সির পেছনে শুধু সৈয়দপুরে লিখতেই পছন্দ করে। সৈয়দপুরে আছে একটি এয়ারপোর্ট, তো এখন কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। বড় বড় অনেক প্রেসার পড়ছে, যে কারণে হয়তো ধন্যবাদ জানিয়েছেন। শোনা যাচ্ছে কি ফওয়াদ ইসলাম ভাই? এখনো কি শুনতে পাচ্ছেন না? জার্সি পরিয়ে আরো একবার যদি আমি আপনাদেরকে অনুরোধ করি, প্লিজ শুনতে পাচ্ছেন কিনা? রাজীব খান শুনতে পাচ্ছেন কি? আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া আর কি শুনতে পাচ্ছেন কি? আমাকে একটু জানাবেন প্লিজ। জার্সি পরে এসেছে এখানে শোনা যায় না আজিজুল হক শিল ভাই। নাইজেরিয়া হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ প্রিয় ভাইরা, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন কি? হ্যালো হ্যালো। গোল শূন্য প্রথমার্ধ, শূন্য শূন্য বলে কিন্তু এখনো পর্যন্ত গোল শূন্য প্রথমার্ধ। হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি টিমই গোলের খাতার জন্য মরিয়া হয়ে আছে। আমাদের দর্শক এখন কানায় পরিপূর্ণ। আমি স্বেচ্ছাসেবক সকলকে অনুরোধ করব মাঠের আশপাশ দিয়ে যেন সাইড লাইনের বাইরে সবাই উপস্থিত থাকে। লাইন্সম্যান যারা আছে তাদেরকে, যারা বাদাম বিক্রি করছেন, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল প্রিয় বন্ধুরা। উজবেকিস্তান থেকে আগত সেই আকবির ডিফেন্সে
সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে আবার গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। প্রান্তটা বদলে গেল। স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করবে ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া। পুরো মাঠ দাবিয়ে বেড়াতে দেখা যাচ্ছে। স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করবে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব। হলুদ জার্সিতে, সাদা জার্সিতে ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া। এই ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া বিগত কয়েকটি টুর্নামেন্টে 2025 মৌসুমে কিন্তু শিরোপা উঁচিয়ে ধরেছে, অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জতারপুর মেহেরপুর মাঠে চ্যাম্পিয়ন দল হলো ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া, মিরপুর কুষ্টিয়া মাঠের চ্যাম্পিয়ন দল হলো এই ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া। এখন মিশন হলো উত্তর নারায়ণপুর মাঠে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। 21 জার্সিধারী রুমন কাকে দেবেন, টো করে উঠিয়ে দিয়েছিলেন, চমৎকার একটা সেন্টার। ওখানে স্বাধীন বদলে খেলোয়াড় স্বাধীন, কিন্তু পিছন থেকে যে ধাক্কাটি দেওয়া হলো, যে পুশটা করা হলো সেটি অবৈধ, যে কারণে ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন সতর্ক করবেন। হলুদ কার্ডটা হয়তো আসবে, হলুদ কার্ড হয়তো দেখতে হবে ওই সৈয়দপুর, এবং হলুদ কার্ড ইয়েলো কার্ড দেখালেন নোলককে হলুদ কার্ড দেখালেন। নোলক ফাউলটা করেছিলেন স্বাধীনকে, যে কারণে ফ্রি কিক ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়ার অনুকূলে। নোলকের নামের পাশে একটা হলুদ কার্ড যুক্ত হয়ে গেল। গোল শূন্য অবস্থায় এই মুহূর্তে শামসি দেখতে পাচ্ছি কিক নেবেন। পেনাল্টি বক্সে স্বাধীন নাম্বার 4, ওখানে বাম্বা তিনজনের ওয়াল সামনে হাইড করছেন। ওখানে শামসি আই কন্টাক্ট করছেন, উঠিয়েছেন, এটা অ্যাওয়ে হয়ে গেল। রুমন ছুটছেন, পাবনা থেকে আগত রুমন লফট করে দেওয়ার চেষ্টা, কিন্তু ওখানে খলিল ভুল পাস হয়ে গেল। আকবির উজবেকিস্তান থেকে আগত আকবির। পাল্টা আক্রমণে আবারও নাম্বার 6 স্বাধীন ছো মেরে ক্যাপ্টেন আশরাফুল। নোলকের পায়ে বল, সৈয়দপুর নীলফামারীর আক্রমণ। ওখানে নাম্বার 5 নম্বর জার্সিধারী ডিমাকো লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা। নাম্বার 8 শট, কিন্তু না। 8 নম্বর জার্সিধারী বোবো এবং বাম্বা 4 নম্বর জার্সিধারী। ফরেন ফুটবলার 7 জন, এই মুহূর্তে 6 জন খেলছেন মাঠে। ইউনুস কামারা মাঠ ছেড়েছেন মাসেল ক্র্যাম্প হওয়ার কারণে। কেন জানি মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কারণ ফরেনারদের কেন জানি স্ট্যামিনা সেকেন্ড হাফে দুর্দান্ত হবে। গোল শূন্য। প্রিয় বন্ধুরা, যারা দেখছেন চুয়াডাঙ্গা স্পোর্টসে, এখনো পর্যন্ত গোলে দেখা পায়নি ওয়ান্ডারার্স ক্লাবের। কর্নার আসবে। দীর্ঘদেহী ফরেন ফুটবলাররা কিন্তু গ্রাউন্ডে দিয়েছেন। জন্ডি ডাউন দ্য রাইট ক্রস। কোথায় মারলেন, দর্শক কি অপরাধ করলো। গোল পোস্টে রাখতে পারতেন, সময় নিতে পারতেন, আর কয়েকটি পাস খেলে নিতে পারতেন, সেটি করলেন না। গোল শূন্য ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া 0 সাদা জার্সিতে। অপরদিকে হলুদ জার্সিতে নীলফামারী সৈয়দপুর থেকে আগত মিহির স্পোর্টিং ক্লাব 0। নাম্বার 8 বল নিয়েছেন আয়ত্তে রিপন, সুইস ওভার করলেন, দিলেন নোলকের উদ্দেশ্যে। নোলককে বাধা দিচ্ছেন নাম্বার 9। ওখানে অত্যন্ত ক্ষিপ্রগতির একজন উইঙ্গার স্বাধীন অভিজ্ঞ খেলোয়াড়। বদলি হিসেবে এসছেন ইউনুস কামারা। ক্যাপ্টেন আরিফ হলো অধিনায়ক ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়ার পক্ষে। নাম্বার 2 দুখুর ক্লিয়ারেন্স। দুখু থেকে 14 নম্বর জার্সিধারী 17 নম্বর জার্সিধারী অমিত ফকিরেরপুর ক্লাবের হয়ে খেলে থাকেন। অমিত ফায়দা এগ্রো আগামী 5 তারিখ মাঠে নামবে। আকাশ আহমেদ আগামী 5 তারিখ মাঠে নামবে ফায়দা এগ্রো। শেয়ার করে দিন আর ফলো করে চুয়াডাঙ্গা স্পোর্টসের আপডেটগুলো পেতে এগিয়ে থাকুন অন্যদের তুলনায়। লাইক, কমেন্ট, শেয়ার
তিনটা যদি আপনি করে রাখেন তাহলে ফেসবুক আপনার প্রোফাইলে পৌঁছে দেবে চুয়াডাঙ্গা স্পোর্টসের। বটেং সামুয়েল বটেং গোল করার অত্যন্ত স্বাধীন এবং কুষ্টিয়া স্বাধীনতা গোলে সামুয়েল বটেং ওখানে শেখ কামালের সেলিব্রেশন, শেখ কামালের স্বাধীন সেলিব্রেশন 1-0 এগিয়ে গেল অল ওয়ান্ডার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া। শেখ কামারা দারুণ গোল, বটেংয়ের অ্যাসিস্ট থেকে স্বাধীনের চমৎকার গোল, ফার্স্ট বারে সরাসরি হিট করলেন আর এই যে বলটা লেগে বল জড়িয়ে গেল জালে। স্বাধীন বদলি খেলোয়াড় কাজের কাজটা করলেন, ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া এই মুহূর্তে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। দুর্দান্ত একটা গোল কিন্তু আমরা দেখলাম উদ্বোধনী ম্যাচের টুর্নামেন্টের প্রথম গোল স্বাধীনের পা থেকে। দেশি ফুটবলার স্বাধীন গোল করলেন। নাম্বার 9 ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া, খলিলের পায়ে বল। এই মুহূর্তে বিস্ফোরক ফুটবলটা হচ্ছে সেকেন্ড হাফে এসে ছন্দপতন ওই সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবের, সেই ছন্দপতনের সেই জায়গাটা থেকে, সেই ভুলের জায়গাটা কিন্তু কাজে লাগালেন আবারও আক্রমণে ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া। ফাউলের নির্দেশ ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন ফাউলের নির্দেশ দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে 1-0 ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া এগিয়ে। দ্বিতীয়ার্ধে এসে স্বাধীনের গোল। ভাই আচ্ছা ঠিক আছে ভাই। আর স্পন্সরের লিস্ট ভাই, এই স্পন্সরকে একটু বলে দেন ভালো করে। আরে ওই আলাক্সা একবার করলে স্বপ্ন 5 বার করবে কমেন ভাই। 5,000 টাকা দিলাম, আমাকে 45,000 টাকা খরচ ভাই। লেখেন আপনার কিন্তু 3 মনি পার হইতে বলেন ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, 1-0 এগিয়ে আল আমিন সেতুর জয়ন্ত ফুটবল দল, দক্ষিণবঙ্গের দর্শকদের ভালোবাসার ক্লাব ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া দলের পক্ষে স্যামুয়েল বটেং এর অ্যাসিস্ট থেকে স্বাধীনের ফিনিশিং, অসাধারণ গোল, যার বদৌলতে ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়া 1, দ্বিতীয়ার্ধে এসে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব হলুদ জার্সিতে 0। দর্শক কি মাঠে আছে? প্রথম গোলটা কিন্তু আমরা দেখে ফেললাম ওই ওয়ান্ডারার্স ক্লাব প্লাজা কুষ্টিয়ার স্বাধীন। আজকে জাজেস প্যানেল থেকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের যে তালিকা, সেখানে আমার মনে হয় বদলি খেলোয়াড় স্বাধীন এগিয়ে থাকতে পারে, একটা গোল তার নামের পাশে। ম্যান অফ দ্য ম্যাচের পুরো টুর্নামেন্টে আমরা জানতে পারলাম ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর করছে মন্ডল স্পোর্টস। ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর, ট্রফি স্পন্সর রয়েছেন। বিভিন্ন অঙ্গনে এই টুর্নামেন্টকে সফল করার জন্য অবদান রাখছে, তার মধ্যে রফিক ইঞ্জিনিয়ারিং একটি রয়েছে, দেখতে পাচ্ছি স্বপ্ন সোহা সামাজিক সংগঠন এবং বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট। খেলা দেখে যদি ক্ষুধা লেগে যায়, নিজেকে চাঙ্গা করার জন্য রয়েছে বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট, বাংলা বাজারে। তো সবাই আমন্ত্রিত আমাদের রাতুল মিয়ার ওই প্রতিষ্ঠানে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাঠের চতুর্দিকে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি। টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন, তার প্রতিষ্ঠান ইফাদ অটো রাইস মিল এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর। ট্রফি স্পন্সর চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি আমি যথাক্রমে বলছি নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল এবং আল আকসা হাসপাতাল, রফিক ইঞ্জিনিয়ারিং, স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন, বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রুফটপ
রেস্টুরেন্ট, মেসার্স ফাইজা এগ্রো ফুড, সকল স্পন্সর প্রতিষ্ঠান তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর, গর্বিত স্পন্সর এই টুর্নামেন্টের মন্ডল স্পন্সর দ্বিতীয় গোলের সন্ধানে শামসি, নাইজেরিয়ান ফুটবলার শামসি হতবাক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, বলটা যাওয়ার কথা গোল পোস্টে, কেন গেল না? Runners up prize money sponsored by Johan Agro Food, Johan Dream Valley Park and Resort, স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মঞ্চে রয়েছেন। রানার্স আপ প্রাইজ মানি স্পন্সর সকল স্পন্সর ব্যক্তি প্রতিষ্ঠানকে ধারাভাষ্য কক্ষ থেকে আমি শামীম খান স্যালুট জানাই। আপনাদের অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা থাকে বলে এই মাঠে কিন্তু নিয়মিত পর 2 বছরে 2টা মেগা ইভেন্ট আয়োজন হয়েছে। দেশ কেঁপে উঠেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, কিন্তু এই লোকাল মাঠ কিন্তু অবদান রাখছে। এই লোকাল মাঠটা কিন্তু সুনাম সুখ্যাতি অর্জন করেছে। মেসার্স ফাইজা অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ধন্যবাদ জানাই। আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ফোর্থ অফিসিয়ালস আমাদের নজরুল ভাই, প্রিয় নজরুল ভাই, আমাদের স্বাধীন কোন জেলার সন্তান একটু জানাবেন প্লিজ? নওগাঁর সন্তান আলামিন সেতু ভাই, ও যে আমার ভাই রয়েছে, দেখো দলটা এগিয়ে এই মুহূর্তে। নওগাঁর সন্তান দলকে কিন্তু এই মুহূর্তে আনন্দ উল্লাস উদযাপনের সেলিব্রেশনের মুহূর্তে উপহার দিয়েছেন। পাল্টা আক্রমণে যাচ্ছে মিহির স্পোর্টিং ক্লাবের একটা গোলকিপার রয়েছেন ওখানে ইব্রাহিম। বুদ্ধ দেওয়াল চায়নার, সে গ্রেট ওয়াল চায়নার মতো প্রাচীর নির্মাণ করে দিয়েছেন। উত্তেজনা বিরাজ করছে। ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে মাঠে কিন্তু দর্শক তিন পতন নীরবতায় তাদের সাপোর্টটা কোন দলকে আসলে আমি বুঝতে পারছি না দর্শকদের। এই মুহূর্তে একটা গোলে এগিয়ে ওয়ান্ডার্স ক্লাব পরোদা কুষ্টিয়া। আপনাদের প্রিয় দলের জন্য গর্জন কি একটু হবে? ওয়ান্ডার্স ক্লাবের সমর্থক কারা আছেন? ওয়ান্ডার্স ক্লাব 1-0 এগিয়ে। হই কাণ্ড, রই ব্যাপার। 1-0 এগিয়ে ওয়ান্ডার্স ক্লাব পরোদা কুষ্টিয়ার সমর্থকরা উল্লাস প্রকাশ করছে। আর মাঠে আর অন্যদিকে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবের সমর্থক কি আছে নাকি মাঠে? আছে কি? ফুটবলের সমর্থক কি আছে মাঠে? ফুটবলকে ভালোবাসেন এই মানুষগুলো কি মাঠে আছেন? আসলে সবাই কি ক্রিকেট ভক্ত, ক্রিকেট লাভার্স নাকি ফুটবল ভক্ত? সবাই কিন্তু মনোযোগ দিয়ে খেলা দেখছে। ওয়ান্ডার্স ক্লাব 1-0 এগিয়ে। হলুদ জার্সিতে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারী 0 আরিফ। দলীয় ক্যাপ্টেনের আর্ম ব্যান্ডটা ওই আরিফ। দীর্ঘদিন তিনি কিন্তু এই দায়িত্ব পালন করে চলেছেন। দুইটা আমার দেখা মতে দুইটা মাঠে কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু উঁচিয়ে ধরেছে এই ওয়ান্ডার্স ক্লাব পরোদা কুষ্টিয়া। দুটো বড় বড় টুর্নামেন্ট জিতে এসে চোখ রাখছে উত্তর নারায়ণপুর মাঠের শিরোপায়। উত্তর নারায়ণপুরের যে ট্রফি দেখলাম, চ্যাম্পিয়ন রানার্স আপ ট্রফি, এটা দেশ কাঁপানো ট্রফি। এত বড় সাইজের ট্রফি, আসলে লোভনীয় এই ট্রফি জেতার জন্য দলগুলো কিন্তু সাধ্যের সবটুকু উজাড় করে দেবে। আজকে দেখতে পাচ্ছি 7 জন ফরেন নিয়ে ওয়ান্ডার্স ক্লাব পরোদা কুষ্টিয়া মাঠে নেমেছে। 7 জন ফরেন ফুটবলার মাঠে। এখন 6 জন আছে। ইউনুস কামারা মাসেলে টান ধরবার কারণে মাঠের বাইরে। হেডার পেনাল্টি বক্সে বিপজ্জনক জায়গায় গোলকিপার ইব্রাহিম ত্রাণকর্তার ভূমিকায় শেষ পর্যন্ত দলকে বাঁচালেন। কোনো বিপদ ঘটেনি। 1-0 লিড। এই মুহূর্তে লিডটাকে পুঁজি করে আরেকটু উজ্জীবিত ফুটবল। চমৎকার পাস, বোয়াটাং, স্যামুয়েল বোয়াটাং, অনেক বড় মাপের ফুটবলার। ঢাকা মাঠে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির হয়ে 21টি গোল রয়েছে। 21টি গোল মেশিন। এরকম বড় মাপের ফুটবলারকে কিন্তু দলে ভিড়িয়েছেন আল আমিন সেতু, ওয়ান্ডার্স ক্লাব পরোদা কুষ্টিয়া দলের টিম ওনার। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব ভাই। আগামী 5 তারিখ এই মাঠে সেকেন্ড ম্যাচে 2 পরাশক্তি মাঠে নামবে। একদিকে দক্ষিণবঙ্গের
অন্যতম জনগণনন্দিত দল ফায়দা এগ্রো, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, এবং 2 স্টার বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়। ফায়দা এগ্রোর হাবিব ভাই বলছেন 5 জন ফরেন ফুটবলার খেলবে চুয়াডাঙ্গা ফায়দা এগ্রো ফুটবল দলের হয়ে। ফায়দা এগ্রো ফুটবল দলের টিম ম্যানেজার জানিয়েছেন হাবিব ভাইকে 5 জন বিদেশি ফুটবলার তারা দলভুক্ত করেছেন ওই পঞ্চগড় বোদা 2 স্টার ফুটবল একাডেমিকে পরাস্ত করবার জন্য, এবং পঞ্চগড় 3 জন। তাহলে কি করবেন? 5 তারিখে অফিসে যারা চাকরি করছেন তারা ছুটি নিয়ে নেবেন, ছুটির দরখাস্ত জমা দিয়ে দিতে পারেন। 5 তারিখের আমন্ত্রণ ফায়দা এগ্রো। আজকে রয়েছে মাঠে 7 জন ফরেন এবং আর একজন রয়েছে ওই নীলফামারী দলের, ওটা 8 জন। গতবারের মতো সাউন্ড দিতে পারলো না। আজকে মাঠে 8 জন ফরেন ফুটবলার খেলছে। সেতু ভাইয়ের দলে 7 জন, অপোনেন্ট নীলফামারীর দলে 1 জন। উজবেকিস্তানের ফুটবলার, তিনি শটটা নেবেন। দলটা পিছিয়ে পড়েছে। আকবির ফ্রি কিক নেবেন। সামনে ওয়াল, হিউম্যান ওয়াল, বট্যাং, বোবো, ওখানে কিন্তু জটলা। ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রাসেল এবং আপন। ফোর্থ অফিসিয়াল নজরুল ইসলাম। মেডিকেল টিমের নেতৃত্বে ডাক্তার তাহারুল ইসলাম। শট লক্ষ্য ভ্রষ্ট। 1-0 লিড। এক শূন্য গোলে এগিয়ে ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া। আরএস সাউন্ডের আজকে কিন্তু গত মৌসুমের সেই সাউন্ড আমি পেলাম না, আরএস সাউন্ডের সেই সাউন্ডটা পেলাম না। সানিকে খুব মিস করছি। মামুন ভাই আজকে কেমন করলেন আপনি? সাউন্ডটা ভালো করতে পারতেন। আক্রমণে ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া। জান্ডি ওয়াও, ওয়ান্ডারফুল অ্যাটেম্পট, ভয় ধরিয়ে দেওয়ার মতো শট। গোলকিপার জসিম, নীলফামারীর গোলকিপার ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই চৌকস গোলকিপার সেভ দিয়েছেন কর্নারের মাধ্যমে। হাফ চান্স, কর্নার কিকটা নেওয়ার জন্য ধীর লয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বোবো। বোবো পর্তুগালের তৃতীয় বিভাগ ফুটবল লিগ কিন্তু খেলে আসার অভিজ্ঞতা সম্পন্ন এই বোবো, কঙ্গো থেকে আগত। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। সাউন্ডটা একটু ভালো হয়েছে। শট, হেড এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। রুমনের শট, রুমনের হেড। বোবোর কর্নার কিক, অসাধারণ একটা প্রচেষ্টা। প্রিয় বন্ধুরা, এই মাঠে খেলাটা আসলে এমনি হচ্ছে না। অনেক মানুষের ঘাম, অর্থ, সময় ব্যয়, সবকিছুর সমন্বিত প্রয়াসেই কিন্তু এই মাঠে আজকে আমি উদ্বোধনী জমকালো আয়োজন উপভোগ করছি। ইন্টারন্যাশনাল মানের একটা ফুটবল মাঠে ফুটবলীয় যে উত্তেজনাকর মুহূর্তগুলো উপভোগ করছি। যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো দুহাত বাড়িয়ে দিয়েছেন তাদের নামটা আমি আপনাদের জানাতে চাই। স্বপ্ন ছোঁয়ার সামাজিক সংগঠন, গত বছর এই সংগঠনটি ছিল টুর্নামেন্টের সাথে। সার্বিক আয়োজনে লায়ন্স ক্লাব, উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব, নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল, আল আকসা হসপিটাল, রফিক ইঞ্জিনিয়ারিং, বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, মেসার্স ফাইজা এগ্রোফুড, জোহান এগ্রোফুড, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ইফাদ অটো রাইস মিল। টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল মামুন, সাবেক চেয়ারম্যান। রফিক ইঞ্জিনিয়ারিং এর উসমান গনি ভাই, এই অঞ্চলের অত্যন্ত স্বনামধন্য একজন মানুষ। নতুন উদ্ভাবনী মেধা মননশীলতার পরিচয় দিয়ে তিনি কিন্তু উত্তর নারায়ণপুরকে
সারা দেশব্যাপী সুপরিচিত করেছেন, নতুন নতুন মেশিনারিজ তৈরির অন্যতম নির্ভরযোগ্য কারখানা। আনোয়ার এগ্রো ফুড, হাবিব ট্রেডার্স, হাজি ইউনুস বিশ্বাস, হাজি ইউনুস বিশ্বাস। খেলোয়াড় পরিবর্তন হবে, ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 21 নম্বর জার্সিধারী তিনি মাঠে প্রবেশ করবেন, বাইরে যাবেন 2 নম্বর জার্সিধারী। 2 নম্বর জার্সিধারী মাঠে প্রবেশ, 2 নাম্বে, নাম্বার 2 মাঠে প্রবেশ করবে। 21 নম্বর রুমন মাঠের বাইরে যাবেন, তার জায়গায় মাঠে প্রবেশ করবে 2 আসিফ মাহমুদ রুমন। 2 নম্বর জার্সিতে রুমন, আসিফ মাহমুদ রুমন, 2টা গোল আছে তার। গত সিজনে 2টা গোল তার নামের পাশে। জার্সি নাম্বার তো 2, স্টপারে খেলবেন নাকি না ফরওয়ার্ডে? জার্সি নাম্বার 2 হলে কি হবে, তাকে রাখা হবে ফরওয়ার্ডে, কারণ গত সিজনের লাকি ম্যান ওয়ান্ডার্স ক্লাব পুরাদা কুষ্টিয়ার জন্য এই রুমনের গোলে দলটা কিন্তু ফাইনালে উঠেছিল। সেই রুমন মাঠে আসছেন, 2টো গোল তার নামের পাশে। গত সিজনে 3টি ম্যাচে 4টি গোল ছিল ওয়ান্ডার্স ক্লাব পুরাদা কুষ্টিয়ার, তার মধ্যে 2টো গোল ছিল ওই আসিফ মাহমুদ রুমনের, পিডব্লিউডি ক্লাব ঢাকার খেলোয়াড়। আল আমিন সেতু মাঠে সরাসরি উপস্থিত রয়েছেন আজকে তিনি প্রথম থেকেই, কারণ শিরোপার জেতার জন্য যা যা করার তিনি করবেন। খেলোয়াড় পরিবর্তন হবে, 21 জার্সি নাম্বার 21 রুমন মাঠের বাইরে যাবেন, পাবনার রুমন মাঠের বাইরে যাচ্ছেন, কুষ্টিয়ার রুমন মাঠে প্রবেশ করবেন। গত মৌসুমে সেই ন্যানির একটা গোল ছিল, সেলিব্রেশন ছিল। থ্যাংক ইউ। দেখুন 4th অফিসিয়ালস তিনি দেখাচ্ছেন। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, রুমন, পাবনা রুমনকে তিনি ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন তিনি মাঠের বাইরে পৌঁছে দিয়ে গেলেন। দলের পক্ষে নামলেন নাম্বার 2 আসিফ মাহমুদ রুমন। 2025 মৌসুমে জতারপুর মেহেরপুরের শিরোপা জয়ী, মিরপুর কুষ্টিয়ার শিরোপা জয়ী ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া। ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া দর্শক নন্দিত একটা নাম। ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া কোথায় খেলতে যাচ্ছে? চুয়াডাঙ্গা স্পোর্টসে। দর্শকরা কিন্তু মাথা খারাপ করে দেয় আমাদের। ওয়ান্ডারার্স ক্লাবের খেলা মানে দর্শকের ঢল। আগামী 5 তারিখ আরো একবার ঢল হবে এই মাঠে। আমার মনে হয় প্রতিটি ম্যাচই মানুষ আসবে দেখতে। 7টা ম্যাচ এই টুর্নামেন্টের, 8 দলীয় টুর্নামেন্ট, উত্তর নারায়ণপুর 8 দলীয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্টের মোট 7টি ম্যাচ হবে প্রিয় বন্ধুরা। কোয়ার্টার ফাইনাল থেকেই ম্যাচ শুরু, যে কারণে দর্শকদের বাড়তি নজর, বাড়তি আকর্ষণ সারা দেশব্যাপী সারা জায়গাতে সক্ষম হয়েছে টুর্নামেন্ট কমিটির সাবলীল আয়োজন, সুশৃঙ্খল আভিজাত্যের ছোঁয়ায় মোড়ানো এই টুর্নামেন্ট। এই আভিজাত্যের ছোঁয়া ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজার্সরা কিন্তু মাঠে এসেছেন উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের এই আয়োজনটাকে দেখার জন্য। তাদের আয়োজনটা এরকম করবে, এরকম স্বপ্ন নিয়ে তারা এসেছে লায়ন্স ক্লাবের আয়োজন দেখে যাওয়ার জন্য। কি কি আয়োজন, কি কি হচ্ছে, মাঠের সার্বিক পরিবেশ কেমন। বটেং স্কোর করে আসিফ মাহমুদ রুমন, বদলি খেলোয়াড় ফ্রেশ লেগ, দুজনের যুগলবন্দি প্রচেষ্টায় কর্নারটা উইন করলেন। কর্নার ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া 1-0 এগিয়ে সাদা জার্সিতে, অপরদিকে হলুদ জার্সিতে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব 0। উজ্জীবিত ফুটবল, গতিময় ফুটবল, প্রেসারাইজ ফুটবলটা খেলছে এই মুহূর্তে ওই ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া। কর্নার কিক নেওয়ার জন্য সেই 8 নম্বর জার্সিধারী বাবু কঙ্গো থেকে আগত, আফ্রিকান দেশ কঙ্গো। সেই আফ্রিকান ফুটবলার কঙ্গোর এই ফুটবলার কিন্তু পর্তুগালের 3য় শ্রেণীর 3য় ক্যাটাগরি অর্থাৎ 3য় ডিভিশন ফুটবল লিগ কিন্তু 3rd ক্যাটাগরির খেলা কিন্তু করে এসেছেন। অভিজ্ঞ খেলোয়াড় উঠিয়েছেন, হেডার, হ্যালো বাবা, এবং বাম্বা নাম্বার 4 বাম্বা রেখেছিলেন হেডে। কর্নার গোলকিপার বাঁচিয়ে দিলেন জসিম।
জসিম কিন্তু দলকে বাঁচালেন নীলফামারীকে আরো একটি গোলের হাত থেকে। আবার কর্নার ক্লাব পড়াদা কুষ্টিয়ার অনুকূলে বোবো উঠিয়েছেন, কর্নার স্পেশালিস্ট হেডে স্বাধীন হাঁকিয়েছিলেন, ডান পায়ের শটটা নেওয়ার চেষ্টা ছিল, তবে ওখানে নাম্বার 20 জার্সি নাম্বার শেখ কামারা ছিলেন ওখানে। ফাউল 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 সামসিকে, উজবেকিস্তানের ফুটবলার আকবির, উজবেকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের ফুটবলার। ওহিদুল, সুজন, হাবিব, বকুল অন্যতম সংগঠনের এটা বলতে পারবে। আকবির অ্যাপিল করছেন, রায়ের বিরুদ্ধে অ্যাপিল করছেন, কিন্তু কোনো অ্যাপিল গ্রহণযোগ্য নয়। সরাসরি রায় এসে গেছে। ফ্রি কিকের নির্দেশ ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়ার অনুকূলে। আপনারা উপভোগ করছেন উত্তর নারায়ণপুর 8 দলীয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি সাদা জার্সিতে ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া 1-0। শামসি হলুদ কার্ড দেখলেন, বিধিভঙ্গ এবং রেফারির সঙ্গে অতিরিক্ত কথা বলার জন্য ওখানে আবার দেখতে পাচ্ছি নাম্বার 5 দিমাকো এগিয়ে এসেছেন। নাইজেরিয়ান ফুটবলার, ঢাকা মাঠে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলে থাকেন। দারুণ একটা কলা কৌশল, আসলে এগুলো বলা যায় রণকৌশল। যুদ্ধ জয়ের জন্য যে যে রণকৌশল সেনা সদস্যরা মাঠে প্রয়োগ করছেন দেখেন, বলতে পারে কিন্তু অল্পের জন্য। চমৎকার প্রয়াস নাম্বার 4 বাম্বা, যখনই লফটেড ক্রস গুলো আসছে পেনাল্টি বক্সে, বাম্বাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাম্বা কিন্তু খাম্বার মতোই খেলছেন, বাম্বার মাথাটা কিন্তু সবার উপরে, দারুণ খেলছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। যে কথা বলছিলাম, এত সুন্দর, এত চমৎকার, মনোমুগ্ধকর পরিবেশ, এই পরিবেশটা এমনি এমনি আমরা উপভোগ করতে পারছি না। এর পিছনে যারা ঘাম ঝরিয়েছেন তাদের কথা কৃতজ্ঞতার সাথে আমি বলতে চাই, হাবিবুর রহমান হাবিব ভাই, জহুরুল ভাই, ওহিদুল ইসলাম চোকন ভাই, মোখলেসুর রহমান বকুল ভাই, এই নামগুলো, সুজন ভাই, স্বাধীনের সব গোলকিপার জসিমের আয়ত্তে চলে গেল সরাসরি। স্বাধীন একটা গোল করে দলকে কিন্তু এগিয়ে রেখেছেন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আশরাফুলে বাড়িয়ে দেওয়া বল, নোলক ছুটছেন, আগুয়ান নোলক ডাউন দ্য রাইট, আক্রমণে যাওয়ার চেষ্টা। নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবের 0, পড়াদা ওয়ান্ডারার্স ক্লাব 1। আগামী 5 তারিখের আগাম ঘোষণা, প্রিয় দর্শক মন্ডলী, আগামী স্পন্সরের ইয়েটা কই? আগামী 5 তারিখ, আগামী 5 নভেম্বর 2025 রোজ বুধবার এই মাঠে মুখোমুখি হবে অত্যন্ত শক্তিশালী শিরোপার অন্যতম দাবিদার ফাহিদা এগ্রো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি। 5 জন ফরেন ফুটবলার নিয়ে মাঠে আসবে এবং তাদের প্রতিপক্ষ 3 জন ফরেন ফুটবলারের দল। উত্তরবঙ্গের আরো একটি জায়ান্ট ফুটবল দল পঞ্চগড় 2 স্টার ফুটবল একাডেমি বোদা পঞ্চগড় 2 স্টার ফুটবল একাডেমি বনাম ফাহিদা এগ্রো আলমডাঙ্গা চুয়াডাঙ্গা খেলতে আসবে। আপনারা সকলেই কিন্তু আগামী 5 তারিখ ঠিক বিকেল 3টায় সবান্ধবে আমন্ত্রিত। এবং আমরা সার্বিকভাবে চেষ্টা করব এই ম্যাচগুলোকে চুয়াডাঙ্গা স্পোর্টসের দর্শকদের দেখানোর জন্য। লাইভ সম্প্রচারের চমৎকার এই পরিবেশ, চমৎকার একটি টাওয়ার এই টুর্নামেন্ট কমিটি আমাদের উপহার দেওয়ার জন্য আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই চুয়াডাঙ্গা স্পোর্টস পরিবারের পক্ষ থেকে। কর্নার নীলফামারীর অনুকূলে, নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয়ার্ধের শেষ সময়ের খেলা চলছে, দেখা যাক বাকি সময়টুকু নাটকীয়তায় মোড়ানো দৃশ্যপটের অবতারণা। আউটসাইডে এগিয়েছিলেন ওখানে স্যামুয়েল বোয়াটেং ঘানা থেকে আগত, ঘানার এই ফুটবলার। ঘানা এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে না? ঘানা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে 2024-এর। সেই ঘানার ফুটবলার স্যামুয়েল বোয়াটেং সেতু ভাইয়ের দলে। বলটা এরিয়াল হয়ে গেল,
দর্শকরা কিন্তু এই মুহূর্তে পিন পতন নীরবতায়। স্বাধীন 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 জোরালো শটটা নিয়েছিলেন, ডান পায়ের জোরালো শটে বল চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইনের বাইরে। গোলকিক নীলফামারীর অনুকূলে। জসিম টোকা দিয়ে সতীর্থ খেলোয়াড় সৈয়দপুর নীলফামারীর পক্ষে। ফরওয়ার্ড পাস নাম্বার 15 রেজা, চট্টগ্রাম আবাহনীর ক্লাবের হয়ে খেলে থাকেন। বল পেয়েছেন নাম্বার 8 বোবো রাখতে পারেনি নোলকের আয়ত্তে বল, নোলক গোল পাস দিলেন। কাকে দিলেন? প্রতিপক্ষের ক্যাপ্টেন আরিফের থেকে স্বাধীন থেকে শামসি থেকে স্বাধীন বলের দখলটা রাখতে পারেননি, বল চলে গেল প্রতিপক্ষের পায়ে। 14 নম্বর জার্সিধারী মিঠুর বাড়িয়ে দেওয়া বল, উদ্দেশ্য 18 নম্বর জার্সিধারী ফাহিম মোর্শেদ রাখতে পারেননি। আসিফ মাহমুদ রহমান ফ্রেশ লেগ, দূরপাল্লার শট। আরেকটু অ্যাডভান্স হতে হবে। দলীয় সতীর্থ বোয়াটেং বলছেন আরেকটু আগাও, আমাকে দু একটা পাস দাও, আমি আরেকটু ট্রাই করি। কারণ বোয়াটেং অত্যন্ত গোল করবার জন্য শক্তি সামর্থ্যবান একজন খেলোয়াড়। শক্তি সামর্থ্যে টাইটুম্বুর মাঠের উপরে বাজ পাখির মতো চমৎকার ফুটেজ গুলো হান্ট করছে। ড্রোন অর্ঘ ড্রোন কিন্তু চুম্বক মুহূর্ত গুলো ক্যামেরা বন্দী করছে। আমার ছোট ভাই বলছেন যে ক্যামেরাটা শুধু এক জায়গায় ঘুরছে, আমাদেরকে একটু ধরছে না। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, শেষ সময়ে জানানটা কি দেবেন? মাঠে কি আছেন আপনারা? স্বাধীন হবে ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়া 1 নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব 0। প্রথম ম্যাচটা নাটকীয় কোনো দুর্ঘটনা যদি না ঘটে, আমার মনে হয় সেমিফাইনালে এক পা কিন্তু দিয়ে ফেলেছে ওই আল আমিন সেতু, মস্ত বড় ক্রীড়া সংগঠক, ফুটবলের ফেরিওয়ালা, সারা বাংলাদেশে এই দক্ষিণবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া, সেই দলের পৃষ্ঠপোষক ম্যানেজার আল আমিন সেতু, তিনি মাঠে রয়েছেন। 1-0 দলটা এগিয়ে, যে কারণে কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। জার্সি নাম্বার রেজা লম্বা করে পাস বাড়িয়েছেন, বাদিক থেকে আক্রমণে যাচ্ছেন নীলফামারী সৈয়দপুর। পাল্টা আক্রমণে বল ছিনিয়ে নিয়ে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার বাড়িয়ে দেওয়া বল, জন্ডির বাড়িয়ে দেওয়া বল, ওখানে বোবো শটটা নিয়েছিলেন বোয়াটেং এর উদ্দেশ্যে। নাম্বার 10 গোলকিপার জসিম বিপদ বুঝেই দলকে কিন্তু সঙ্গে সঙ্গে বলটি গ্রিপ করে নিরাপত্তা দিলেন। সুইচ ওভার করে নোলক থেকে নাম্বার 2 দুখু থেকে বিদেশি ফুটবলার উজবেকিস্তান থেকে আগত আকবির ঢাকা মাঠে পিডব্লিউডি ক্লাবের হয়ে তিনি খেলে থাকেন। পিডব্লিউডি ক্লাবের ফরেন কোটার খেলোয়াড়। ওখানে কিন্তু আবারও শামসিকে কিন্তু সতর্ক করলেন মৌখিকভাবে সাজ্জাদ হোসেন। ম্যাচ রেফারি একটা ইয়েলো কার্ড কিন্তু রয়েছে, যদি বিধি ভঙ্গ হয় তাহলে কিন্তু বিধি বাম হয়ে যেতে পারে। একটা হলুদ কার্ড কিন্তু রয়েছে শামসির, সুতরাং সতর্কতার সাথে খেলতে হবে বাকি সময়টুকু। দলীয় ক্যাপ্টেন আশরাফুল মেসি, তীব্র গতির এই খেলোয়াড়টি এখনো পর্যন্ত দলের জন্য উল্লেখযোগ্য কোনো অবদান তিনি রাখতে পারেননি। ফরওয়ার্ডে বাড়িয়েছিলেন, যেমন দলে আক্রমণে যাওয়ার চেষ্টা, অ্যাওয়ে হয়ে বলটি বেরিয়ে গেল গোল লাইনের বাইরে। গোল কিক ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার অনুকূলে। আগামী 5 তারিখের আগাম বার্তা, প্রিয় বন্ধুরা, আগামী 5ই নভেম্বর 2025 রোজ বুধবার বিকেল 3 ঘটিকায় এই মাঠে 5 জন ফরেন ফুটবলার নিয়ে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আসবে চুয়াডাঙ্গার প্রতিনিধি আলমডাঙ্গা ফাইদা এগ্রো। অপরদিকে উত্তরবঙ্গ থেকে 3 জন ফরেন ফুটবলার এবং দেশি ফুটবলারের ঠাসা পঞ্চগড় থেকে আগত 2 স্টার ফুটবল একাডেমি। আপনাদের সকলেই কিন্তু সবান্ধবে
সপরিবারে আমন্ত্রিত। আশরাফুল দলীয় ক্যাপ্টেন, আজকে আশার ফুলটা তিনি ফোটাতে পারেননি, দলের পক্ষে অবদান রাখতে পারেন নীলফামারী 0, কুষ্টিয়া ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা 1। স্বাধীনের দেওয়া গোলে নোলক। শেষ সময়ের এই মুহূর্তগুলো খুবই সতর্ক থাকতে হবে ওই অগ্রগামী দল ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার ফুটবলারদের, কারণ কোন অঘটন ঘটতে কিন্তু সময় লাগে না। ম্যান মার্কিংটা গুরুত্বপূর্ণ। বটেং, স্যামুয়েল বটেং ঘানা থেকে আগত এই ফুটবলার ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে রয়েছেন। ও আসিফ মাহমুদ রুমন, দেখুন আইকনিক সেই বসে পড়াটা। আসিফ মাহমুদ রুমন এভাবেই বসে পড়েন যখন কাজের কাজটা তিনি করতে ব্যর্থ হন। চুয়াডাঙ্গা স্পোর্টসের স্ক্রিনে ধরা পড়ল। বল ধরে রেখেছেন ববো, ববো তারাতে রেখেছেন, যাচ্ছেন ধীরে ধীরে আক্রমণে। স্পন্সরদের নাম আরো একবার বলি, স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন, জোহান অ্যাগ্রো ফুড, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ইফাদ অটো রাইস মিল, নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল, আল আকসা হসপিটাল, রফিক ইঞ্জিনিয়ারিং, বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, মেসার্স ফাইজা অ্যাগ্রোফুড, জোহান অ্যাগ্রোফুড, ইফাদ অটো রাইস মিল, আনোয়ার অ্যাগ্রোফুড, হাজী ইউনুস আলী বিশ্বাস। এছাড়াও টুর্নামেন্টে অক্লান্ত পরিশ্রম এবং পৃষ্ঠপোষকতায় যারা অবদান রাখছেন, সার্বিক সমন্বয়ের দায়িত্বে সাংগঠনিক যে দক্ষতার পরিচয় যারা দিচ্ছেন, সে হাবিবুর রহমান হাবিব ভাই, জহিরুল ইসলাম ভাই, বকুল ভাই, সুজন ভাই, টোকন ভাই এবং মাঠের পরিশ্রমী নায়ক সংগঠক ওহিদুল ভাই। 1-0 এগিয়ে স্কোর লাইন ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া 1। অপরদিকে হলুদ কার্ড, সময় ক্ষেপণের সাজা ইব্রাহিম, দলীয় গোলকিপার ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে থাকেন, রাজশাহীর সন্তান। তিনি শটটা নেবেন, দেহ আর চলে না এমন একটা অবস্থা, কারণ নির্ধারিত সময়ের খেলা চলছে। অতিরিক্ত সংযুক্তির সময় 3 মিনিটের খেলার ঘোষণা। 3 মিনিট সংযুক্তির সময়ের খেলা হবে। 1-0 এগিয়ে ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। আগামী 5 তারিখ সংযুক্তির সময়ের ঘোষণা চতুর্থ অফিসিয়াল নজরুল ইসলাম জানিয়ে দিলেন। ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর বাই পুরো টুর্নামেন্ট জুড়ে মন্ডল স্পোর্টস, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। প্রিয় বন্ধুরা, সেতু ফরিদ আর বাবুল ভাই, এরা হচ্ছে কি আপনার ওয়ান্ডার্স ক্লাবে। সেতু ফরিদ লিখে দেন। গোল হতে পারে। হ্যাঁ, সবুজ কার নাম? ওই ফায়দা এগ্রোর মালিক নাহিদুজ্জামান খোকন। শেষ সময়ের খেলা, শেষ যে সময়টুকু আছে আমরা দেখি 1-0 ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া এগিয়ে। অপরদিকে নীলফামারী 0। আগামী 5 তারিখ চুয়াডাঙ্গার প্রতিনিধি নাহিদুজ্জামান খোকন ভাইয়ের দল, ফায়দা এগ্রো, আলমডাঙ্গা, 5 জন ফরেন এবং বাদবাকি দেশি তারকা ফুটবলার। চমক থাকবে, ন্যাশনাল টিমের ফুটবলারও থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। সেই দলটা কিন্তু খেলবে আগামী 5 তারিখ। প্রতিপক্ষ পঞ্চগড় থেকে আগত 2 স্টার ফুটবল একাডেমি বোদা, উত্তরবঙ্গের দল 2 স্টার ফুটবল একাডেমি বোদা পঞ্চগড় খেলবে। চুয়াডাঙ্গার প্রতিনিধি দক্ষিণবঙ্গের দল নাহিদুজ্জামান খোকন ভাইয়ের পৃষ্ঠপোষকতার দল ফায়দা এগ্রো, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া দলের নেপথ্যে যে নামগুলো আমরা পেলাম, আল আমিন সেতু, ফরিদ, বাবু ভাই, ইমরান ভাই, কুষ্টিয়ার এই মস্ত বড় ক্রীড়া সংগঠক ফুটবল ফেরিওয়ালা, এই ভাইদের আমি ধন্যবাদ জানাই যারা দক্ষিণবঙ্গের এই কুষ্টিয়া জেলার পোড়াদাও এই যে একটি জায়গা, এই জায়গাটাকে আলাদাভাবে দর্শকরা চেনে।
ফুটবল অঙ্গনে জাজেস প্যানেলে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের জাজেস প্যানেলে যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানবো একটু পরে, আমরা জানতে পারবো শেষ সময়ের নরক নীলফামারীর পক্ষে 5 নম্বর জার্সিতে নরক কোনো কাজের কাজ করতে পারেননি। আশরাফুল এই সাথে শেষ বাঁশি বেজে গেল। ওয়ান্ডারার্স ক্লাব পড়া কুষ্টিয়া 1-0 ব্যবধানে প্রতিপক্ষ নীলফামারী উত্তরবঙ্গ থেকে আগত মিহির স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিল। মিউজিক হবে। ম্যান অফ দ্য ম্যাচ জন্ডি, জাজেস প্যানেল দেখে ঘোষণা ম্যান অফ দ্য ম্যাচ জন্ডি, ওয়ান্ডারার্স ক্লাবের কিংবদন্তির উইঙ্গার জন্ডি, নাম্বার 12 জন্ডি ম্যান অফ দ্য ম্যাচ। Wow, 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 wow. Go, 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 go. Let's celebration. নিচে চলে যাবো এবার। ভাই তাহলে তথ্য প্রমাণ সব আপনার কাছে থাকলো, ইনশাআল্লাহ আগামী ম্যাচে দেখা হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এনজয় করছেন সেলিব্রেশন মোমেন্ট। ওয়ান্ডারার্স ক্লাব চলে গেল সেমিফাইনালে 1-0 ব্যবধানে নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নেব। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 5 তারিখ ফায়দা এগ্রো, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা বনাম পঞ্চগড়, 2 স্টার স্পোর্টিং ক্লাব, 2 স্টার ফুটবল একাডেমি বোর্ডা, পঞ্চগড় বনাম ফায়দা এগ্রো আলমডাঙ্গার মধ্যকার ম্যাচ নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।